মাছ কিনলে মাছ শেষ হয়ে যায় আর মাছের মাথাটা শুধু গড়াগড়ি খায়। তাই আমি আজকে মাছের মাথাটা দিয়ে খুবই মজার একটা সবজির রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা এভাবে বানিয়ে নিতে পারেন, খেতেও হয় খুবই মজার। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন মাছের মাথাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো তুলে নিলাম। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নেব। বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু সবজির রঙটা কালো হয়ে যাবে। তাই হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, এতে করে পেঁয়াজটা ভাজা বন্ধ হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব। আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। আমি 4 থেকে 5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট মাছটাকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু টমেটোগুলো আমি গালিয়ে ফেলিনি, এগুলো এমনিতেই আস্তে আস্তে গলে যাবে। 2 থেকে 3 মিনিট আমার এখানে মাছের মাথাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধুন্দুল। আমি আজকে ধুন্দুল দিয়েই এই মাছের মাথাগুলোকে রান্না করব। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই এই একই রেসিপিতে রান্না করতে পারেন, এতে কিন্তু খেতে খুবই মজার হয়। বাচ্চারা যেহেতু মাছের মাথাটা তেমন বেশি খেতে চায় না, তাই এইভাবে আমি সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম। আশা করছি আপনারা যদি এইভাবে রান্না করেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এটা খেতে তো খুবই মজার হয়েছিল। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষিয়ে নেওয়া পর্যন্ত। 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। যেহেতু এটা সবজিতে অনেক পানি থাকে, তাই অনেক বেশি সময় এটাকে কষানোর কিছু নেই। আর সবজিটা অনেক নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঝোলের জন্য পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর থেকে বেশি পানি দেবেন না, কেননা এই ধুন্দুলটার থেকেও অনেকটা পানি বের হয়ে আসবে, তখন কিন্তু ঝোলটা অনেক বেশি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নিলাম। আমার এখানে রান্নাটা করে নেওয়া হয়ে গেছে। আমি এরকম ঝোলটা রাখবো, আপনারা চাইলে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন। আমি এভাবেই রেখে দেব, এর থেকে বেশি আর ঝোলটাকে শুকিয়ে নেব না। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে, তাহলে আপনারা এখানে হাফ চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবেন। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।